আজকে আমরা এসেছি হলো জগন্নাথ মন্দিরে। আর এই ভিডিওটা আমি কবে পোস্ট আমি নিজেও জানি না, তার কারণ আমার শরীর সেরকম একটা ভালো নেই। আমি কোনো জায়গায় সেরকমভাবে অন হতে পারছি না। তোমরা অনেকেই আমার খোঁজ নিয়েছো, মেসেজ করেছো, ফোন করেছো, বাট কারোরই আমি কোনো রেসপন্স করতে পারছি না, বিকজ আমার শরীরটা ভালো না ওই জন্য। আর আজকে এসেছি হলো জগন্নাথ মন্দিরেই এসেছিলাম, তো এখন অবধি মন্দিরে যাইনি। আর মন্দিরের খুব সামনেই একটা ভীষণ সুন্দর একটা মল টাইপের আছে, তো আমরা ওখানে এসে কিছুক্ষণ বসেছি, গল্প আড্ডা করছি আর কি। আর আজকে এনেছি আমার মাধুর্যকে। আজকে আমার বেরোনোর একদমই ইচ্ছা ছিল না, কারণ আমার শরীর সেরকমভাবে, সত্যি কথা বলতে আমার একদমই আসার ইচ্ছা ছিল না, কারণ তোমরা দেখতেই পাচ্ছ আমার চুল সমস্ত কিছু ভেজা, শুধুমাত্র ওর কারণেই এলাম। কাজ একদমই ভালো ছিল না, আর আমার শরীর একদম ভালো না। চোখ মুখের অবস্থা দেখেই বুঝতে পারছো যে আমার কি শোচনীয় অবস্থা। তার জন্যই ও আরও আমাকে নিয়ে আসলো, বলল যে না চলো যাবো, গেলে মনটা ভালো লাগবে, সেই কারণেই আজকে চলে এসেছি আমার মাধুর্যকে নিয়ে জগন্নাথ মন্দিরে, যেখানে আসার আমার মনের থেকে জোর সাহস কোনোটাই ছিল না, কারণ শরীর আমার প্রচণ্ড খারাপ। এই কটা দিন ধরে আমি কোনো জায়গায় কিছু আপডেট দিতে পারিনি, সেটা তো তোমরা দেখেইছো। আর এতদিন আমি অফ কোনো জায়গায় কোনো দিনও থাকি না, শুধুমাত্র আমার শরীরের খারাপের কারণেই কিন্তু এতদিন আমি আসতে পারিনি। তো ফাইনালি আস্তে আস্তে আমি আসার চেষ্টা করছি, কারণ এগুলো আমার ভালোবাসার জায়গা, আমার ফেসবুক, ইউটিউব। তো এইসব জায়গায় নিজেকেও, যখন আমি অফ ছিলাম, আমার নিজেকে দেখে নিজেরই ভালো লাগছিল না। তো অনেকেই যোগাযোগ করেছিল আমার সাথে, ফোন মেসেজ করেছিল, আমি কিছু রেসপন্স করতে পারিনি, তার জন্য রিয়েলি সরি ফর দ্যাট। আর আজকে চলে এসেছি আমি আমার প্রিয় জায়গাতেই, মন্দির। আর এখানে এসে এক মাতাজি আমাকে বললো তোমার গোপাসনাকে একটু নেবে। তো উনি নিয়ে অনেক রকমের কথা গোপাসনার সাথে বলছিল, যেটা দেখে আমার ভীষণ ভালো লাগছিল। আর ওনার কাছে অনেকক্ষণ ছিল, উনি গোপালকে কিছুতেই দিতে চাইছিল না। তো আমারও নিতে একটা কেমন একটা লাগছিল, যে চাইবো নেব, কেমন একটা ফিল হচ্ছিল। তো আমিও আর চাইনি, ওনার কাছেই অনেকক্ষণ ছিল। আর আমি চারিদিক ঘুরে নিজের মতন ভিডিও করছিলাম, পুরো মন্দিরটা দেখছিলাম, বসেছিলাম। কারণ ওনার কাছে যে ছিল, উনি মানে ওনার কাছে চাইতেও আমার কেমন একটা লাগছিল, কারণ উনি এতটাই সুন্দরভাবে আদর করে রেখেছিল, ওনারও হয়তো আমাকে দিতে ইচ্ছা করছিল না, তার জন্য উনি নিজের কাছে খুব সুন্দরভাবে আগলে রেখেছিল গোপাল সোনাকে। আর আমি চারিদিকটা শুধু দেখছিলাম। আর আমার এত প্রিয় একটা মন্দির, আর যে কোনো মন্দিরই আমার কাছে ভীষণ প্রিয়, কিন্তু নিউ টাউনের এই মন্দিরগুলো যেন অদ্ভুত রকমের সুন্দরভাবে সব কিছু করা। নিউ টাউনের ইস্কনও যেরকম আমার কাছে ভীষণ প্রিয়, আর নিউ টাউনের এই জগন্নাথ মন্দিরও আমার কাছে ভীষণ ভীষণ প্রিয় একটা জায়গা, যেখানে আমি মাঝে মাঝেই চলে যাই। আর এবারের ফেব্রুয়ারি মাসে আমার দুবার এখানে আসা হলো। এই শরীর খারাপের কারণে আজকে একবার এলাম, আর কিছুদিন আগেই মিশুকের জন্মদিন এখানে এসে সেলিব্রেশন করেছিলাম, তোমরা তো দেখেছিলে। আর এই দেখো মাতাজি খুব সুন্দরভাবে গোপুসোনাকে আদর করছে। উনি এতটাই যত্নে রেখেছিল, মানে আমি যে চাইবো, আমি যে গিয়ে বলবো, সেটাও জানি আমার কেমন একটা ফিল হচ্ছিল। তারপরে আরেক মাতাজি এসে গোপুসোনাকে নিল, এবং তিনি গোপুসোনাকে কাছে পেয়ে অঝোরে কান্না করলো। এটা দেখে আমার এত খারাপ লাগছিল, এত কষ্ট হচ্ছিল, কি বলবো। উনি এতটাই কাঁদছিল, এতটাই ভেঙে পড়েছিল, যার জন্য আমারও কিন্তু চোখে প্রচণ্ড পরিমাণে জল চলে এসেছিলো। আমরা ভক্তরা ভগবানকে এতটাই ভালোবাসি, ভগবানকে যখনই দেখি ভগবানকে পেয়ে অঝোরে কান্না করি। এই কিছুদিন আগেই, এই দুদিন আগে আমি ময়ূককে জড়িয়ে ধরে এত কেঁদেছি, মানে সবসময় তো সবার লাইফের সিচুয়েশন, পরিস্থিতি, শরীর সব কিছু সমান যায় না। অঝোরে কেঁদেছি। তারপরে আমি যে কোনো মন্দিরে গিয়েই আমি প্রচণ্ড পরিমাণে ভেতর থেকে আমার কেমন একটা ফাঁকা ফাঁকা ফিল হয়, কেমন একা একা ফিল হয়, আর আমি খুবই কিন্তু কাঁদি। আমার এখনও অবধি চোখে জল আসে যে কোনো মন্দিরে গেলেই। আমি সেটা সবার সামনে প্রকাশ করি না, কারণ আমার ভেতরের ইমোশনটা আমি সবাইকে ক্যামেরার সামনে শো করতে চাই না। সেটা একান্ত ভক্তের সাথে ভগবানেরই আলাপ। আর এই যে দেখো বাইরে থেকে মন্দিরটা কি বিভৎস সুন্দর লাগে। আর আজকে কিন্তু মোটামুটি ভালোই এখানে ভিড় ছিল। আর এখানে একটু গ্রাম্য এলাকার মধ্যে আর কি মন্দিরটার, এখানকার মানুষজন ভীষণ কোঅপারেটিভ, ভীষণ সাপোর্ট করে। কিছু না জানলেও ভালোভাবে জিজ্ঞেস করে দেয়, সবাই সবার সাথে কথা বলে, এটা আমার ভীষণই ভালো লাগে। তো ওখানে বাইরে আজকে অনেকক্ষণ বসেছিলাম মাধুর্যকে নিয়ে। আর আজকে যেহেতু শিবরাত্রি ছিল, সামনেই একটা ভীষণ সুন্দর একটা মেলা দিয়েছিল। আর এই মেলাটা দেখে তো আমার ভীষণই ভালো লাগছিলো, কারণ মেলা আমি ভীষণ ভালোবাসি। আর মেলা থেকে বেরিয়ে আরেক মাতাজি মাধুর্যকে কোলে নিল।
আজকে মাধুর্য অনেকের কাছে অনেক আদর পেয়েছে, অনেক ভালোবাসা পেয়েছে, আর সবার মুখে একটাই কথা, কি অদ্ভুত সুন্দর দেখতে তোমার গোপাল সোনাকে। সত্যি ওর মুখটা এতটাই মায়াবী না, আর পুরো মানে মাধবের মতন কিন্তু আমার ছোট্ট মাধুর্যর কিন্তু রূপটা তাই বীভৎস সুন্দর লাগে। আর এখানে দেখো কি সুন্দর মেলা বসেছে, আর তোমরা জানো আমি কত ভালোবাসি মেলা, আর ভীষণই ভালো লাগে আমার। আর সামনে এখানে আরও প্রচুর মন্দির রয়েছে একই মাঠের মধ্যেই আর কি। তো ওই মন্দিরেও কিন্তু আজকে কীর্তন হচ্ছিল, তো ওখানে ভীষণই ভালো লাগছিল কীর্তন দেখতে। আমার তো এইসব ভীষণই ভালো লাগে। আর তোমাদেরকে তো আমি বলেইছি যে আমি সর্বস্ব জায়গা ছেড়ে দিয়েছি। আমি একমাত্র মন্দির আসলেই আমি মানে বেস্ট মেডিসিন আমার লাইফের হচ্ছে আমার কাছে মন্দির। আমি যত মেডিসিন আমি শরীরে ইনটেক করি, তার থেকে আমার মনে হয় আমি যদি কোনো মন্দিরে গিয়ে সেখানে যদি বসি বা কীর্তন শুনি বা গান শুনি, তাহলে আমার যেন সেই মেডিসিনে যেন আমার শরীরটা আরও বেশি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। তো এটা আমার মনে হয়, আমি ওই জন্য সর্বস্ব জায়গায় আমি ছেড়ে দিয়েছি। আমার সত্যি কথা বলতে ভালো লাগে না। অনেকেই বলে যে এখনও বয়স হয়নি, একটু এদিক ওদিক যেতে পারিস, একটু ক্যাফেতে যেতে পারিস, একটু রেস্টুরেন্ট এদিক ওদিক যেতে পারিস, কিন্তু আমার সত্যি কথা বলতে আমার ভালো লাগে না। আর আমি এখন কারোর সাথে না সেখানে যেতেও আমার ভালো লাগে না। যদি কেউ বলে আমার সত্যি, আমি মানে যেতে আমার মনও চায় না। আমি নাই করে দিই যে না আমার হবে না, বা আমি যেতে পারবো না ওখানে। হ্যাঁ, হয়তো জীবনে সব কিছুই দরকার, কিন্তু এই মন্দিরের ভ্যালু, ভগবানের ভ্যালু যে লাইফে বুঝেছে, তার অন্য আর কোনো জগৎ আর সংসার জীবন আর কিছুই ভালো লাগবে না। এটা আমার আমার নিজস্ব মতামত, আমার নিজের ওপিনিয়ন এটা। আমি জানি না আমার সাথে কারা একমত হবে, কিন্তু যত তুমি ভগবানের জিনিসের প্রতি ঢুকবে, জিনিসের প্রতি আকৃষ্ট হবে, ততই তোমার চারিপাশটা না পুরো ফাঁকা হয়ে যাবে। ভগবানই সেটা তোমাকে করে দেবে, আর এটা কিন্তু একদমই সত্যি কথা। তো আজকে আমার ভীষণ ভালো লেগেছে এখানে এসে, আমার শরীরটাও ভালো লাগছিলো। আমার চোখ মুখের অবস্থা কীরকম তোমরা দেখতেই পাচ্ছ, 5-6 দিন ধরে একদমই ঠিকঠাক মতন শরীরটা আমার যাচ্ছে না। তো অনেকেই আমার ভিডিও মিস করেছো, ভিডিওর কথা জিজ্ঞেসও করেছো, আর নিজে কীরকমভাবে দেখতেও আমার না খুব একটা ভালো লাগছে না, কারণ আমি ভীষণ সব জায়গায় অ্যাক্টিভ থাকি, কাজ করতে ভালোবাসি, সব সময় আমি নিজেকে আপডেট রাখতে ভালোবাসি। সেখানে আমি যখন এরকম চুপচাপ হয়ে গেছি, আমার নিজেরই ভালো লাগছে না, তো আমাকে যারা ভালোবাসে তাদেরও ভালো লাগছে না। কারণ অনেকেই আমাকে বলছে তোমাকে এরকম দেখতে একদমই ভালো লাগছে না, তুমি প্লিজ কিছু হলেও একটু আপডেট দাও, যাতে আমাদেরও ভালো লাগবে। তো এত মানুষের ভালোবাসায় আমাকে তো তাড়াতাড়ি সুস্থ হতেই হবে। আর জীবনে এটাই অনেক অনেক ইম্পর্ট্যান্ট, কিছু মানুষের ভালোবাসাটা অনেক ইম্পর্ট্যান্ট আমার লাইফে, এটা হয়তো ভগবানেরই দান। তো আজকে খুব ভালোভাবে ঘুরলাম, শরীরটা অনেকটা ভালো লাগছে। আস্তে আস্তে আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করব, আপডেট দেবো। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। অনেক ভিডিও জমেও রয়েছে, তো খুব শিগগিরই আমি তোমাদের সাথে শেয়ার করব অনেক কিছু। তো রাধে রাধে, সবাই খুব ভালো থেকো, শরীরের খেয়াল থেকো। আবার দেখা হচ্ছে খুব শিগগিরই, টাটা।